शांति निकेतन मेडिकल कॉलेज की ओर से आयोजित एसएमसी मेड एक्सपो 2 का आज दूसरा दिन है। তো খুব ভালোই লেগেছে, কারণ আমাদের গ্রামীণ চিকিৎসকদের যে সংগঠন রয়েছে যৌথ মঞ্চ, বিভিন্ন জেলায় বিভিন্নভাবে বিভিন্ন নামে এই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রয়েছে, সব সংগঠন মিলে আজকে ঐক্যবদ্ধভাবে একটা যৌথ মঞ্চ তৈরি করেছে। তো সেই যৌথ মঞ্চ থেকে কিছু দাবি দেওয়া ওনারা করেছেন বা দাবি দেওয়া রাখবেন ভবিষ্যতে। আসলে পশ্চিমবঙ্গে গ্রামীণ চিকিৎসকদের একটা সরকারি স্বীকৃতি এর আগে দেওয়া হয়েছিল, এবং সারা ভারতের এই একমাত্র রাজ্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রামীণ চিকিৎসকদেরকে একটা সরকারিভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিল। তো সেই ট্রেনিং পাওয়ার পরে এনাদের মধ্যে অনেকে ট্রেনিং দিয়েছেন, অনেকে সার্টিফিকেট পেয়েছেন, অনেকে পাননি। তো সেই বিষয়গুলো রয়েছে। তো আমরা যেটা দাবি এনাদের অনুরোধ করছি যে সেটা হচ্ছে আপনারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা আওয়াজ তুলুন, ঐক্যবদ্ধভাবে একটা দাবিপত্র করুন। বিচ্ছিন্নভাবে দাবিপত্র লিখলে তো হবে না, আলাদা আলাদা করে লিখলে হবে না, ঐক্যবদ্ধভাবে আপনার দাবিপত্র করুন দিন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যাতে আপনাদের এই দাবিগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়। আর ডক্টর মলয়পীঠের এখানে যে একটা উনি এদেরকে সহযোগিতা করেছেন, এটা একটা বিরাট ব্যাপার। কারণ দেখুন, ডক্টর মলয়পীঠ ইনি শিক্ষায় একটা বিপ্লব এনেছেন আমাদের পশ্চিমবঙ্গে। নিজের হাতে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন, শুধু এখানে নয়, ত্রিপুরাতে করেছেন, আসামে ওনার কাজ চলছে। তো ডক্টর মলয়পীঠ যেহেতু এই অর্গানাইজেশনগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, এটা একটা ভালো লক্ষণ, এবং আমি মনে করি যে ওনার হাত দিয়েই হয়তোবা এদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান করা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আজকে আমাদের এটা ভীষণ আনন্দের দিন যে আমরা পশ্চিমবঙ্গের 9টা সংগঠন একসঙ্গে হয়ে যৌথ পরিবার এবং যৌথ সংগঠন রূপে আত্মপ্রকাশ করলাম, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন, উনি মমতাময়ী সমস্ত স্তরের মানুষের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু আমাদের যে নোবেল প্রফেশন, এই প্রফেশন আমরা এখনও পর্যন্ত সেভাবে স্বীকৃতি পাইনি। আমরা যাতে স্বীকৃতি পাই, নির্বিঘ্নে প্র্যাকটিস করতে পারি, তার জন্য মমতা ব্যানার্জির কাছে আমাদের পক্ষ থেকে দাবি রাখছি, এবং আমরা আশাবাদী যে উনি আমাদের গ্রামীণ ডাক্তারদের অবশ্যই স্বীকৃতি দেবেন, সেই আশা আমরা ব্যক্ত করছি। কারণ পশ্চিমবঙ্গে লিখিতভাবে 3.5 লক্ষ গ্রামীণ ডাক্তার আছে, বাস্তবে সেটা 10 লক্ষের উপরে আছে। তো এই 10 লক্ষ মানুষকে উনি সমস্ত স্তরের মানুষকে স্বীকৃতি দিচ্ছে, সম্মান দিচ্ছে, কিন্তু আমরা সেখানে বঞ্চিত আছি। সেই হিসাবে আমি যৌথ সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে মমতা ব্যানার্জির কাছে দাবি রাখছি যে আমাদের যেন সেরকম একটা স্বীকৃতি দেওয়া হোক, এবং গ্রামীণ হেলথ সেন্টারে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যাতে চিকিৎসা করতে পারি তারও একটা কাজ দেওয়ার ব্যবস্থা রাখছি। সকলকে, বিশেষ করে আপনারা যেভাবে সহযোগিতা সেই পরিষেবক আমরা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 2019 সালে করোনা পিরিয়ডে আমরা যে সার্ভিস দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে স্বাস্থ্য পরিষেবক হিসাবে, ইনফর্মাল হেলথ ওয়ার্কার হিসাবে আমাদেরকে মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন, এবং আমাদের প্রত্যেকের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। সেটা প্রত্যেকটা জেলার সিএমএইচদেরকে উনি অর্ডার দিয়েছেন, লিগালি অর্ডার দিয়েছেন। সেটা আমাদের কাছে অলরেডি পেপারও আছে, আপনাদেরকে দেখে আমাদের মাধ্যমে। এটা প্রত্যেকটা জেলা সিএমএইচের মাধ্যমে উনি অর্ডার দিয়েছেন, স্বাস্থ্য ভবনের মাধ্যমে, যে এদেরকে ট্রেন করে ভালো করে প্রশিক্ষিত করা হোক, যাতে স্বাস্থ্য সেবার মানটা সঠিকভাবে গ্রাম বাংলার মানুষ পায়। এবং আমরা যে তারপর থেকে বিভিন্ন ট্রেনিং নিচ্ছি নার্সিং ট্রেনিং স্কুল থেকে, এবং আমরা যে মানুষের কাছে সঠিক পরিষেবাটা দিচ্ছি, এগুলো আমাদের সত্যি করেই মুখ্যমন্ত্রী যে সহযোগিতা করেছেন সেই জন্য ধন্যবাদ। এবং আজকে আমাদের যে ঐক্যতাটাকে বজায় রেখে পশ্চিমবঙ্গ গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম তৈরির যে সিদ্ধান্ত নিয়েছি, সেটা আজকে মধ্যবঙ্গের আমাদের এই
আমাদের অ্যাক্টিভ একটা মিটিং আজকে হলো এখানে মলয়বাবুর নেতৃত্বে, মলয় পীর মহাশয়ের নেতৃত্বে, এবং শেখ শফিউল্লাহ সাহেব এই মিটিংটা সম্পূর্ণভাবে পরিচালনা করেন এবং করলেন, এবং আমরা সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিন আমাদের যে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে देखिए, आज हम लोग यहाँ पे एक जितने भी संगठन है सभी को लेकर एक जोट मंच का यहाँ पे रखिए। हम लोगों का मकसद एक ही है कि जो गवर्नमेंट की तरफ से जो भी मेडिकल जो ग्रामीण प्रैक्टिशनर रूरल मेडिकल प्रैक्टिशनर जो है चल रहा है, ये तमाम सबको इकट्ठा होकर सरकार उसको सही जगह पे मान्यता दे। उसके लिए जो प्रोवाइडर हेल्थ का जो किया गया है कोर्स का, उस कोर्स के लिए भी हर जगह पे नहीं हो पा रहा है, क्योंकि बहुत सा ग्रामीण के साथ साथ शहर एरिया में भी प्रैक्टिशनर है, तो उसके साथ साथ वहाँ भी इसके लिए इंतज़ाम किया जाए, जिसके लिए हम लोग इसको एक जगह पे होके हम लोग जितना भी यहाँ पे प्रैक्टिशनर आए हैं, हम लोग का मकसद एक ही है कि एक जगह पे एक सही ट्रेनिंग दे करके एक गवर्नमेंट का मान्यता दिया जाए। चूँकि 60 से 70% लोग जो है पीपल वो हमारे जैसे प्रैक्टिशनर पे डिपेंड करता है। आपने देखा होगा कभी भी किसी ग्रामीण एरिया में कहीं पे जब कोई परेशानी आती है, किसी के घर पे किसी को किस तरह बीमारी आता है, तो सबसे पहले अगर खड़ा होता है तो हमारे जैसे प्रैक्टिशनर खड़ा होता है। ফল বলা যেতে পারে, এখানে কেউ একজন যে সচেষ্ট ছিলেন তা না, প্রত্যেকেই অনেকজনের পরিশ্রমের ফল। তো গ্রামীণ চিকিৎসকদের বঞ্চনার কথা, তাদের অভিমানের কথা, তাদের আত্মত্যাগের কথা এবং তাদের মননের কথাগুলো এই মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে। তো গ্রামের মানুষগুলো কতটা অসহায়, এখানে প্রত্যন্ত এলাকায় যেখানে হসপিটাল নেই, একটু মেডিসিন পাওয়া যায় না, সামান্য একটা প্যারাসিটামলের জন্য মানুষ মরে যাবে, সেখানে কিন্তু এই গ্রামীণ চিকিৎসকগুলো আমাদের মনে হয় শহরের অঞ্চলে যে এবার প্যারাসিটামল সবার বাড়িতে থাকে, কিন্তু সেরকম নয়। গ্রামের মানুষগুলো এখনও অবহেলিত হয়ে আছে, সেইভাবে এখনও তাদের শিক্ষার মানটাই তো নেই, তাহলে স্বাস্থ্যটা সম্বন্ধে জানবে কিভাবে? সেই জন্য এই গ্রামীণ চিকিৎসকরা সেখানে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এবং সেখান থেকে সিপিআর দিয়ে হসপিটালে নিয়ে আসা, এই যে প্রাথমিক ব্যাপারটা যে কত বড় একটা জীবন দান করে। তো এই ক্ষেত্রে এখানে মলয়বাবু আমাদেরকে প্রত্যেককে এক সূত্রে বেঁধেছেন এবং তাদের প্রত্যেকের কথা একটা মঞ্চে তুলে ধরেছেন মাননীয় মুকুলচন্দ্র বৈরাগ্য মহাশয়ের মাধ্যমে। সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার এবং সৌভাগ্য। রিপোর্টটা দিয়েছি আপনাকে।